সবাই জিজ্ঞাসা করতো, কি রে তোর হাজব্যান্ড কবে আসবে? যেহেতু নতুন বিয়ে তাই সবাই হাজব্যান্ডের কথা জিজ্ঞাসা করতো। আমি বলতাম ওর অফিসে অনেক কাজের প্রেশার, তাই এখন আসে না। এত অবহেলা, তবুও তখনও আমি আমার বাসায় কিচ্ছু জানাইনি। বাসার মানুষকে বলেছি তোমাদের জামাইয়ের অফিসে অনেক কাজ, তাই ব্যস্ত থাকে বলে আসতে পারছে না। বাসার মানুষ বলে ঈদের মধ্যেও কি এত কাজ যে আসার সময় পাচ্ছে না। এত টেনশনে আমি অসুস্থ হয়ে পড়ি। শরীর এত দুর্বল যে স্যালাইন দেওয়া লাগে। দিন দিন আমার শরীর শুকিয়ে যাচ্ছে। সবাই বলে বিয়ের পর সবার স্কিন গ্লো দেয়, আর তোর এমন অবস্থা কেন? আমার হাজবেন্ডকে কল দেই, কিন্তু কল রিসিভ করতে চায় না। কল দিয়ে বলতাম আমি অসুস্থ, আমাকে এসে দেখে যান। ও বলে ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। আর এখন তোমাকে দেখতে যাওয়ার সময় আমার নেই, আমি কাজে অনেক ব্যস্ত থাকি, তাই বলে ফোন কেটে দিত। আমার হাজবেন্ড ঈদের কয়দিন পরে আমাদের বাসায় আসে। এসে আমাকে বলে চলো তোমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আমি শুনে অনেক খুশি, রেডি হয়ে ঘুরতে যাই ওর সাথে। ও আমাকে কিছু কথা বলার জন্য ঘুরতে নিয়ে গিয়েছিল। ও বাইক চালায় আর বলে তোমাকে আনার কারণ কি জানো? তোমাকে আমি কিছু সত্যি কথা বলতে চাই, তাই তোমাকে ঘুরতে আনছি। তখন আমার হাজবেন্ড আমাকে বলে যে দেখো, ভাগ্যে যা লেখা আছে হবে, আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে। আমি বললাম হঠাৎ এই কথা কেন বলছেন? তখন আমার হাজবেন্ড বলে ওর নাকি একটা রোগ হয়েছে, সে কখনো বাবা হতে পারবে না। ওর সাথে কেউ সংসার করলে রোগটা নাকি তারও হবে, ওর কোনো ফিউচারই নেই। এইসব শুনে আমি ভাবলাম কি এমন রোগ যে ভালো হবে না? ওষুধ খেলে ভালো হয়ে যাবে, কারণ এমন অনেকেরই হয় শুনেছি, আবার ভালোও হয়ে যায়। তাই ভেবে কথাটা তেমন গুরুত্ব দেইনি। আমার হাজবেন্ড আমাকে বাসায় এসে রিপোর্টও দেখায়। পরে আমি বলি ওকে ট্রিটমেন্ট নিতে। তার মধ্যে আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়। আমার ভাইয়ের বিয়ে হয় অনেক আয়োজন করে। আমি ভাইয়ার গায়ে হলুদে অনেক সাজি, কিন্তু আমার হাজবেন্ড আমার দিকে একবারে ফিরেও তাকায়নি। বিয়ের দিন আমার পাশে বসতে বলি, আমার সাথে পিক তুলতে বলি, তাও সে করেনি। সবার সামনে আমাকে সব সময় অপমান করত, ছোট করত। মানে আমি কিছু বললে কথা কেয়ার করতো না, আমার বলা কথাগুলো এড়িয়ে চলতো। সবাই বলতো তোর স্বামী এমন করে কেন? একটু বেশি রাগী মনে হয়। আমি বলতাম এমনি, ও একটু এমনই। ভাইয়ের বিয়ে শেষ হবার পরে ও বলে বাড়ি যেতে হবে, তো আমি চলে যাই ওর সাথে। ওর ট্রিটমেন্ট নেই, ডক্টর আমাদের আলাদা থাকতে বলেছিল। আমরা হাজব্যান্ড ওয়াইফ বলতে আমাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক ছিল না। ওর ইউজ করা কোনো জিনিস আমি ইউজ করতাম না, কারণ ডক্টর বলেছে দুইজনকে একদম আলাদা থাকতে। তখন আমি ওর বাসায় বা আমার বাসায় এই রোগ নিয়ে কিচ্ছু বলিনি। আমি আমার ফ্যামিলিকে কোনো টেনশনে রাখতে চাইনি। ভেবেছিলাম রোগ সেরে গেলে তখন জানাবো। যে 1 মাস ওর বাসায় ছিলাম মনে হতো কিসের মধ্যে যেন আছি। সব সময় আমার সাথে মিসবিহেভ করতো, তুই তুকারি করতো। আমার যেহেতু শ্বশুর শাশুড়ি নেই, তাই বাসায় একা থাকতে হতো, ভয়ও পেতাম। ওরে বলতাম তাড়াতাড়ি বাসায় আসবেন, আমার একা ভয় করে। ও বলতো নাটক করিস না। একটু কাঁদলেই বলতো তোর নাটক দেখতে আমার ভালো লাগে না। এমন দিন গেছে আমার শরীর খারাপ, সারা রাত মাথায় যন্ত্রণায় কেঁদেছি। ও একবারও ফিরেও তাকায়নি আমার দিকে। আমার কি হয়েছে কখনো জানতেও চাইতো না। কিন্তু অন্যদিকে আমার ফ্যামিলির সবার সাথে ভালো ব্যবহার করতো, আর আমার সাথে এমন করতো। আমি কাউকে কিচ্ছু বলতাম না। এইভাবে ছিলাম 1 মাস। পরে ওর শরীর খারাপ আরো বেশি হয়। ও ডিসিশন নেয় যে ও দেশে থাকবে না, বিদেশে গিয়ে চিকিৎসা করাবে। কিন্তু ও যে বিদেশে যাবে ওই টাকাও পাবে কোথায়? ওর কাছে তো কোনো টাকাই নেই। আমার বাবার বাড়ির দেওয়া জিনিসে ওর সংসার চলে। ও অনেক জায়গায় লোন নেওয়ার চেষ্টা করে, বাট ওরে কেউ লোন দেয় না। আমি ওর কথা বিশ্বাস করে আমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে ওকে বিদেশে যেতে সাহায্য করি। ও আমাকে বিদেশে যাওয়ার আগে বলেছিল যে ওর জন্য যেন আমি আমার লাইফটা নষ্ট না করি, ভালো ছেলে দেখে যেন বিয়ে করে ফেলি। আমি ওকে বলেছিলাম আমার বাচ্চা লাগবে না, আমি এইভাবে আপনার সাথে সংসার করে সারা জীবন কাটিয়ে দিব। আপনার জন্য অপেক্ষা করব, আপনি বিদেশে গিয়ে ভালো ট্রিটমেন্ট নিয়েন। ও আমাকে বলে যায় যে বিদেশে যাওয়ার 3 মাসের মধ্যে আমার বাবার টাকাটা শোধ করে দিবে, আর আমি আমার পড়াশোনার সব খরচ নাকি ও দিবে। ও ট্রিটমেন্ট নিয়ে যদি ওর রোগ সেরে যায় তাহলে দেশে চলে আসবে, নয়তো আর কখনো নাকি দেশে আসবে না। আমাকে এটা বলে যায় ও। আমি ভেবেছিলাম যে ও সুস্থ হয়ে যাবে। ওর যেদিন ফ্লাইট ওই দিন ওর ভাইয়ার ছেলের আইডি দিয়ে আমার ফোনে লগ ইন ছিল। গিয়ে দেখি